কোকিলারে শিব কোকিলারে শিব রে চন্দ্রা ঘুমাবলো হরে চন্দ্রা ঘুমাওয়ালো হরে চন্দ্রা ঘুমাবলো আজ ঘরে চন্দ্রা ঘুমাওয়ালো আরে রতি রঙ্গে যাব সঙ্গিনী হয়ে হরে চন্দ্রা ঘুমাবলো আর রীতি অঙ্গে আমার সঙ্গিনী হয়ে নিত্য সুধা খরিদ করে আমার সঙ্গে অঙ্গিনী হয়ে নিত্য সুধা খরিদ করে অঙ্গিনী হয়ে নিত্য সুধা খরিদ করে আমার সঙ্গে অঙ্গিনী হয়ে নিত্য সুধা খরিদ করে হরি হরি হয়ে নিত্য সুধা খরিদ করে আমার সঙ্গে অঙ্গিনী হয়ে চন্দ্রা ঘুমাওয়ালা চন্দ্রাবলী রতি ছড়মে ঘুমাবল ভোর নিশীতে তিনি শয্যার উপরে ঘুমায়ে পড়লেন। কেন? সারা নিশি জাগরণ করেছে, তাই ভোর নিশীতে ঘুমায়ে পড়েছে। কেন ঘুমায়ে পড়েছে, ভোর বেলায় কেন ঘুমালো, সে কথা বলতে গেলে একটু পূর্বের কথা বলতে হয়। যেমন গতকাল উত্তরগোষ্ঠ হয়েছে, ভগবান উত্তরগোষ্ঠ থেকে ফেরার সময় যখন ধনুবৎসল হয়ে ফিরছেন, সন্ধ্যার সময় এদিকে শ্রীমতী রাধারানী যাচ্ছেন শ্রী যমুনায় জলান্তে। সখীগণ সঙ্গে করি মধ্যপথে সাক্ষাৎ হলো, কিন্তু গোবিন্দ মুখী কোনো কথা বললেন না। কেন? দাদা বলাই আছে সঙ্গে, বলাই আছে সঙ্গে, তাই কেশ স্পর্শ করে সংকেত দিলেন ধনীকে যে রাধে তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কেশর কুঞ্জে আমি তোমার কেশর কুঞ্জে আসিব। শ্রীমতী রাধারানী সেই ইঙ্গিত পেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। পাছে শাশুড়ি ননদি টের পায়, সেই জন্য এই ঘরে ফিরে এসেছে। সখীগণ বলছি, ধনী আজকে কি তুমি বধূর সংকেত দেখলে? রাধারানী একটু ছলনা করে বলছে, কই না তো। কেন রে, কি হয়েছে? ও ধনী, তুমি কি সত্যিই বুঝতে পারোনি? বলল না। কেন, কি হয়েছে একটু প্রকাশ করে বলতো। সখীগণ বলছে, রাধে তোমার বধূ যে তোমায় কেশ স্পর্শ করে সংকেত দিয়েছে, আজ তোমার প্রাণনাথ তোমার কেশর কুঞ্জে আসবে। কেশর কুঞ্জে আসিবে। এই কথা শুনে প্রেমময়ী রাধারানী বললেন, তাহলে আবার কেন দেরি? তাহলে চল চল আমরা সকলে মিলে কেশর কুঞ্জে যাই। শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে লয়ে কেশর কুঞ্জে গেলেন। কেশর কুঞ্জে গিয়ে সুন্দর করে কেশর সাজাবে করে, কুঞ্জ সাজাবে করে, কিছু সখী গেল কুসুম চয়ন করতে। নানা জাতি বনবিহারে গিয়ে কুসুম চয়ন করে নিয়ে এসে সুন্দর করে সজ্জা রচনা করলেন। কেউ চন্দন ঘষলেন, কেউ প্রদীপ জ্বাললেন। আর আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী গোবিন্দের গলায় পরাবে বলে বসে বসে সুন্দর করে অনুরাগের সহিত একটি বিনা সুতার মালা গাঁথলেন। বিনা সুতার মালা গাঁথিলে। এবার অপেক্ষা, কখন আমার গোবিন্দ কুঞ্জে আসবে। প্রেমময়ী রাধারানী কেশর কুঞ্জে অপেক্ষা করছে, আর এদিকে আমার গোবিন্দ কুঞ্জ গোষ্ঠ থেকে ফিরেছেন। মা আরতি করেছে, ছানা নবনী খাইয়ে তাদের সজ্জায় দিয়েছে বিশ্রাম করার জন্য। কিন্তু আমার গোবিন্দের কিছুতেই ঘুম আসে না।
আসবে কি করে? রাধারানীকে সংকেত দিয়েছে কুঞ্জে যেতে হবে। এদিকে মা সারা অঙ্গে গোপালের হাত বুলিয়ে দিচ্ছে বড় আদর করে, আর নিজে নিজে মনে মনে কত কিনা বলছে। বলে না, সব মায়েরাই বলে তো, সন্তান যখন সারাদিন কষ্ট করে বাড়ি ফেরে, মা সারা অঙ্গে হাত বুলিয়ে দিয়ে আদর করে সন্তানকে। না জানি সারাদিন ধরে আমার গোপালের কত কষ্ট হয়েছে। এই প্রখর রবির তাপে তাপিত হয়ে গোষ্ঠ গোচারণ করেছে। আমার কোমল চরণে না জানি কত আঘাত লেগেছে, না জানি কত আঘাত লেগেছে। সারা অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু গোবিন্দ মনে মনে চিন্তা করছে, মা যদি না ঘুমায়, মা যদি না সরে যায়, তাহলে তো আমার কুঞ্জে যাওয়া হবে না, যাওয়া হবে না। ভগবান নিদ্রা দেবীকে আহ্বান করলেন, হে মা নিদ্রা দেবী, তুমি শীঘ্র করে এসে মায়ের নয়নে বসো, না হলে যে আমার আশা পূরণ হবে না। ভগবানের আহ্বান কেউ কি উপেক্ষা করতে পারে? মা নিদ্রা দেবী সঙ্গে সঙ্গে এসে মায়ের নয়নে বসলেন। মা অপনি ঘুমায়ে বললেন। গোপাল ডেকে দেখছে মা ঘুমিয়েছে কিনা। মা, ও মা, মা ঘুমিয়ে গেছে। মায়ের কাছে বিদায় নিয়ে চললেন রাধারানীর কুঞ্জে, কেশর কুঞ্জে। নন্দগ্রাম থেকে রাধারানীর কেশর কুঞ্জ এই যাবার পথটা কোন দিকে ছিল? নন্দগ্রাম থেকে রাধারানীর কেশর কুঞ্জ যাওয়ার পথটা ছিল চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে। আর এই পথটা বড় সংকীর্ণ পথ, বড় দুর্লভ পথ। এই পথকে যে অনুসরণ করে চলতে পারবে, সে ঠিক আমার গোবিন্দ প্রাপ্তি হবে, হতেই হবে। আমার গোবিন্দ এই সংকীর্ণ পথ চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে ওই পথ ধরে চলে যাচ্ছে। আর এদিকে পদ্মা তার প্রিয় সখী শৈবা, পদ্মা চন্দ্রাবলী তাদেরকে বলছে, ও শৈবা, ও পদ্মা, জানিস আমার বধূ নীতি প্রতিদিন সংকেত দেয়, আর সংকেত অনুসরণ করে আমার এই কুঞ্জের দ্বার দিয়ে চলে যায়, কিন্তু কোনোদিন আমি আমার প্রাণবধূ নাগাল পাই না। আমারও তো বড় ইচ্ছে করে আমার বধূকে আমি মনের মতো করে সেবা দেব। চন্দ্রাবলীর কথা শুনে শৈবা, পদ্মা, অষ্টসখী সকলেই বলে উঠলেন, ও চন্দ্রা, অমন করে কাঁদিস না। তুই গোবিন্দের সেবা করতে চাস, তাই তো? ঠিক আছে, চল আজ আমরা গোবিন্দকে ধরব। চন্দ্রাবলী, শৈবা আর পদ্মা সকলে মিলে এসে কুঞ্জের অরণ্যের অন্তরালে লুকিয়ে আছে। গোবিন্দ যেই আসবে আমার কুঞ্জের দ্বারে, অমনি গোবিন্দকে ধরব। এদিকে সকলে লুকিয়ে আরে আরে কথা বলছে, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমার গোবিন্দ চলে আসছেন সেই পথ ধরে। এই যে বললাম সংকীর্ণ পথ, অতি দুর্লভ পথ। তাহলে চন্দ্রাবলী আমার জানলো কি করে? বলছি চন্দ্রাবলী জেনে বসে আছে ওই পথে। আমার গোবিন্দকে ধরতে গেলে আগে জানতে হবে আমার গোবিন্দকে কিভাবে ধরতে হয়, আর সেটা জানাবে কি? আমাদের বৈষ্ণবী গুরু, যিনি সেই চন্দ্রাবলী আশ্রয় করে, গুরু আশ্রয় করে জেনে নিয়েছে গোবিন্দকে কিভাবে ধরতে হয়। সেই পথ অনুসরণ করে চন্দ্রাবলী সেই পথে বসে আছে। সেই চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারের সামনে আসছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমার চরণের নূপুর যদি দ্বারের কাছে গিয়ে বেজে ওঠে, তাহলে চন্দ্রাবলী শুনে ফেলতে পারে। চন্দ্রাবলী শুনে নিলে আমার পথ অবরোধ করতে পারে, আর পথ অবরোধ করলে আমার রাধারানীর কুঞ্জে আর যাওয়া হবে না। চরণের নূপুর দুটি খুলে হাতে ধরে চুপি সারে পেরিয়ে যাচ্ছে। যেই পেরোতে যাবে, অমনি চন্দ্রাবলী বলছে, পদ্মা,
ওই দেখ আমার গোবিন্দ এসেছে, যা যা যা, ধর ধর আমার প্রাণনাথকে ধর। পদ্মা শৈবা চন্দ্রা মেলে আমার গোবিন্দের অগ্রে দুটি বাহু প্রসারণ করে বলে উঠলেন, প্রাণনাথ প্রাণনাথ, প্রতিদিন তো তুমি রাধারানীর কুঞ্জে যাও, প্রতিদিন আমি সংকেত পা। আজ আমার মনে বড় ইচ্ছে আমি তোমাকে মনের মতো করে সেবা দেব। আজ তুমি আমার কুঞ্জে চলো। গোবিন্দ বলছি, পদ্মা ও পদ্মা, আজকে তুমি আমায় ছেড়ে দাও, আমি কথা দিলাম তোমার কুঞ্জে আমি কাল আসবো। কেন কাল কেন, আজ নয় কেন? চন্দ্রা, আজকে কি হয়েছে জানো? ওই গোষ্ঠ গোচারণ করে ফিরেছি তো, তাই গোয়াল ঘরে ধেনু বাঁধতে গিয়ে দেখি আমার একটা বাছুরি হারিয়ে গেছে। সেই বাছুরিকে আমি খুঁজতে বেরিয়েছি, পিছনে আমার দাদা বলাই আছে, যদি একবার এসে পড়ে বড় লজ্জায় পড়তে হবে। আজকে তুমি আমায় ছেড়ে দাও। হে গোবিন্দ, আর কত তুমি ছলচাতুরি করবে? করো না, কোনো লাভ হবে না। আজ যখন আমি তোমায় পেয়েছি, তোমাকে আমার কুঞ্জে নিয়ে গিয়ে আমি মনের মতো করে সেবা দিতে চাই। অনেক অনুনয় বিনয় করছি গোবিন্দ যাতে ছেড়ে দেয়, কিন্তু ছাড়ছে না। গোবিন্দের এমন ভাবে অনুনয় বিনয় করা দেখি চন্দ্রাবলী একটু ক্রুদ্ধ হলো, রেগে গিয়ে বলছে, প্রাণনাথ, তুমি নীতি প্রতিদিন রাধারানীর কুঞ্জে যাও। আচ্ছা বলো তো প্রাণনাথ, রাধারানীর কাছে এমন কি আছে যা আমার কাছে নেই? বলতে পারো কি আছে রাধারানীর কাছে যা আমার কাছে নেই? রাধারানী তোমাকে সেবা করে, আমিও তোমায় সেবা দেব। রাধারানীরও রূপ আছে, যৌবন আছে, আমার তো আছে। রাধারানী তোমায় যেমন ভাবে সেবা দেয় আমি তোমাকে সেইভাবে সেবা দেব। আমার এই রূপ দিয়ে, যৌবন দিয়ে, মনের মতো করে তোমায় সেবা দেব। গোবিন্দ মনে মনে বলছে, চন্দ্রা, করলে তো রূপের অহংকার। তুমি কি জানো না আমি সব সইতে পারি, ভক্তির মনের অহংকার, ভক্তের ভক্তির জল আমি সইতে নারি। যে অহংকার করে তার অহংকার আমি চূর্ণ করি, তোমার অহংকার আমি চূর্ণ করব। চন্দ্রা, আজ আমি তোমার কুঞ্জে যাব না বলে আমার গোবিন্দ চন্দ্রাকে ছেড়ে যখন চলে যাচ্ছে, চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে, আর বুঝি আমার গোবিন্দকে পাবো না। মনে মনে বুঝতে পেরেছি আমি অহংকার করেছি। যেখানে দাঁড়িয়েছিল আমার প্রাণ গোবিন্দ, ওই ভূমির উপরে, ধুলার উপরে আমার গোবিন্দের চরণ চিহ্নটা রয়ে গেছে। চন্দ্রাবলী তার রূপ যৌবনের অহংকার গোবিন্দের ওই রাঙা চরণে ধুলার উপরে ফেলে দিয়ে অহংকারকে মাটিতে মিশিয়ে দিলে। ধুলাতে মিশিয়ে দিয়ে গোবিন্দকে চিৎকার করে ডেকে উঠলেন, প্রাণনাথ, প্রাণনাথ। মনে মনে চিন্তা করছে, আমাকে শেষ চেষ্টা একবার করে দেখতে হবে, এত সহজে আমি গোবিন্দকে হারিয়ে ফেলবো? সেই প্রাণনাথ বলে ডেকেছে, গোবিন্দ থমকে দাঁড়িয়ে গেছে। কি হয়েছে চন্দ্রা, ডাকছো কেন? চলেই তো যাবে, যাবার সময় আমার একটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও। প্রশ্ন? হ্যাঁ, কি তোমার প্রশ্ন বলো। প্রাণনাথ,
আচ্ছা, তুমি কি একা রাধার বল্লভ? তুমি যদি একা রাধার বল্লভ হয়ে থাকো, আমি তোমায় কথা দিলাম, তোমাকে আটকাবো না, তুমি চলে যেতে পারো। কিন্তু আমি শুনেছি, আমি গুরু মুখে শুনেছি, তুমি নাকি জগৎ বল্লভ। তুমি যদি জগৎ বল্লভ হয়ে থাকো, তুমি যদি জগতের বল্লভ হয়ে থাকো, তাহলে আমার ওইখানেই প্রশ্ন, বলো না প্রাণনাথ, আমার মতো অভাগীত কি তোমার জগতের নয়? আমি কি তোমার জগতের নয়? বলো না প্রাণনা, বলো বলো, আমি কি জগতে ছাড়া ছাড়া বটি ও বয়া ও বয়া আমি কি জগতে ছাড়া জগতে ছাড়া বটি হতে পারি। হতে পারি আমি কাঙালিনী, আমি কি জগতে ছাড়া ছাড়া বটি হতে পারি। আমি অতি বলো বলো আমি কি জগতে ছাড়া বটি আমি হতে পারি। হতে পারি হতে পারি অতি বলো বলো আমি কি তোমার জগৎ ছাড়া বটি ওহে প্রাণ বল্ল প্রাণবল্লভী হরি হরি তুমি
ছাড়া ছাড়া বটি হে প্রাণে বল্লভ হরি তুমি তুমি তো দিনে বন্ধু করুণা সিন্ধু হে প্রাণে বল্লভ হরি তুমি তুমি তো দিনের বন্ধু করুণার সিন্ধু প্রাণ বল্লভ হরি তুমি তুমি দিনের বন্ধু করুণার সিন্ধু প্রাণ বল্লভ হরি তুমি তুমি দিনের বন্ধু করুণা করুণার সিন্ধু প্রাণ বল্লভ হরি তুমি বন্ধু করুণার সিন্ধু প্রাণ বল্লভ হরি তুমি তুমি দিনে বন্ধু করুণার সিন্ধু